চলো, আজ তোমাদের সাথে একটি ছোট্ট লাভ স্টোরি শেয়ার করব। পূজা আর রাহুলের গল্প। তোমরা কারা কারা শুনতে ইচ্ছুক? যারা যারা শুনতে ইচ্ছুক শোনো, আর যারা যারা মনে করছো যে গল্পটা ভালো হবে না, তারা স্কিপ করতে পারো। যাই হোক, পূজা আর রাহুল দুজন দুজনকে খুবই ভালোবাসতো। অনেকদিন হলো তারা দেখা করে না। রাত তখন 12টা মতো বাজে। হঠাৎ করে রাহুল পূজাকে বলে উঠলো, পূজা, কাল কিন্তু তোমাকে আমার সাথে দেখা করতেই হবে। অপর প্রান্তের ফোন থেকে পূজা বলে উঠলো, সরি রাহুল, কাল কিন্তু আমি তোমার সাথে দেখা করতে পারবো না। রাহুল বলল, কেন? পূজা বলল, কাল আমার পিসির ছেলের মুখে ভাত, আমি সেখানেই যাব। কাল আমি দেখা টাকা করতে পারবো না। আচ্ছা রাহুল, প্ল্যানিংটা অন্য একটা দিন করো। দুজনে অনেকদিন সত্যিই দেখা করি না। আমারও মনটা খুব ছটফট করছে তোমাকে দেখার জন্য। রাহুল বলল, ঠিক আছে, আগে তো তুমি ঘুরে এসো তোমার পিসির ছেলে মুখে ভাত থেকে, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা পূজা, আজ তাহলে রাখি ফোনটা। আমার বড্ড বেশি ঘুম পাচ্ছে আজকে। কেন জানি না এত ঘুম পাচ্ছে। কোনোদিন তো এমন ঘুম পাই না আমার। আচ্ছা রাখছি তাহলে, তুমিও ঘুমিয়ে পড়ো। সকালে একটা কল দিও আমাকে। এই বলে দুজনে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে পূজা রাহুলকে কল দিল। কোনো কারণবশত রাহুল ফোনটা রিসিভ করতে পারেনি। পূজা ভাবছে সে হয়তো এখনো ঘুমাচ্ছে। তারপর কোনো কিছু চিন্তা না করে পূজা চলে গেল পিসির ছেলের মুখে ভাতে। এদিকে রাহুল ঘুম থেকে উঠে দেখে পূজার 4টে মিসড কল। রাহুল ভাবছে একটু পরে কল করব, আগে বাজার থেকে ঘুরে আসি, এসে কল করব। তারপর কেন জানি না রাহুলের কি একটা মনে হচ্ছিল, সে বাইক চালাতে চালাতেই তাকে কল করছিল। কোনো কারণবশত পিছন থেকে একটা গাড়ি এসে রাহুলের বাইকে মেরে দিল। অমনি রাহুল ছিটকে পড়ে গেল নিচে। বাইকটা এক সাইডে, ফোনটা আর এক সাইডে, রাহুল এক সাইডে। বাইকের তেমন কোনো ক্ষতি হয়নি, ফোনটার ওই একটু আধটু গ্লাস ভেঙেছে, তাছাড়া আর কিচ্ছু না। তারপর সাথে সাথে এলাকাবাসী, আশেপাশের লোক, দোকানের চারিপাশের সব লোকজন জড়ো হলো এক জায়গায় এবং রাহুলকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করলো। ততক্ষণে রাহুলের শেষ নিঃশ্বাস ওখানেই ত্যাগ করে দিয়েছিল রাহুল। পূজাকে খবরটা দেওয়ায় পূজা আর আসলো না। পূজা ভাবছে তার সাথে তার বন্ধুরা মজা করছে। পূজা তার বন্ধুকে বলছে, এই তো এক্ষুনি তো আমি কথা বললাম, এরই মধ্যে তোমরা ওর নামে এত কিছু বলছো। এরকম অলক্ষণে কথা বলো না তো, আমার খুবই ভয় পাই। আমি কখনো হারাতে চাই না আমার রাহুলকে। তোমরা আর কোনোদিনও এই সম্বন্ধে আমার কাছে ফোন করবে না। বলে পূজা ফোনটা কেটে দেয় এবং তাদের নাম্বারগুলো সব ব্ল্যাকলিস্টে ফেলে দেয়। এরপর ওদের ফোন রেখে পূজা রাহুলকে ফোন করে, অনবরত ফোন করে, কিন্তু রাহুলের ফোনটা আর কেউই রিসিভ করে না। হয়তো পড়ে আছে কোনো রাস্তার কোণে কিংবা কোনো বাগানের ধারে। এখন তো সবাই রাহুলের মরদেহ নিয়ে ব্যস্ত। যখন দেখছে রাহুল আর ফোন তুলছে না, তখন পূজা একটু অভিমান করেই রাহুলকে মেসেজ করলো, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না, তুমি আমাকে আর কোনোদিনও কল করবে না। পূজা জানে এরকম একটা এসএমএস পেলে রাহুল অবশ্যই তাকে কল করবে। পূজা মেসেজটা করার কিছুক্ষণ পর আবার তার ফোনটা চেক করছে, দেখছে কোনো রিপ্লাই আসলো কি, কোনো কল আসলো কি, কিন্তু না, কেউ আর কল করলো না। এরপর পূজার আর বুঝতে বাকি নেই যে রাহুলের কিছু একটা হয়ে গেছে। তো সেই জন্য পূজা রাহুলের বিভিন্ন বন্ধুদেরকে ফোন করছে, কিন্তু তারা কেউই তার ফোন তুলছে না, কারণ সবাই যে রাহুলের মরদেহ নিয়ে ব্যস্ত। তারপর পূজা ভাবছে হয়তো এরা আমার সাথে খুব রকমই একটা মজা করছে, আমি এই মজার ছলে পড়তে চাই না। আমি জানি রাহুল আমাকে অনেকদিন দেখেনি, তো দেখা করতে বলেছিল, আমি দেখা করিনি, সেজন্য হয়তো রাহুল আমার সাথে এরকম করছে। এইভাবে দুদিন কেটে যায়। তারপরে পূজা বাড়িতে আসে এবং রাহুলের বাড়িতে যায়। রাহুল রাহুল চিৎকার করতে করতে সোজা রাহুলের ঘরে গিয়ে দাঁড়ায় এবং সেখানে গিয়ে দেখতে পায় রাহুলের ফটোর মধ্যে একটা ফুলের মালা ঝুলছে। তৎক্ষণাৎ বাইরে এসে রাহুলের মাকে জিজ্ঞাসা করে, মাসিমা, আপনি এটা কি করলেন? আপনার জলজান্ত জীবন্ত ছেলেটাকে আপনি মৃত বানিয়ে দিলেন, তার গলায় মালা ঝুলিয়ে রাখলেন। এরপর রাহুলের মা পূজার সাথে পুরো ঘটনাটা খুলে বলল এবং পূজাকে বলল, তোমাকেও খবরটা দেওয়া হয়েছিল মা, কিন্তু তুমি তো আসোনি। পূজা বলছে, মাসিমা, সত্যি সেদিন আমি ভেবেছিলাম যে আমার সাথে ওর বন্ধুরা মজা করছে,
রাহুল আমাকে বলেছিল যে তোমাকে যেতে হবে না, কিন্তু আমি রাহুলের কোনো কথা শুনিনি। আমি জোর করে আমার পিসির ছেলের মুখে ভাতে গেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা আমার জীবনের সাথে ঘটে যাবে। আমি কখনো কল্পনাও করতে পারছি না। এখন আমি কি করব মাসিমা? আমি তো আর পারছি না। আমি আর সইতে পারছি না। পূজা এটা ভাবতে পারছে না যে তাদের আর কোনোদিনও দেখা হবে না। কোনোদিনও রাত জেগে গল্প করা হবে না, খুনসুটি করা হবে না। হয়তো এইভাবেই শেষ হয় কিছু সম্পূর্ণ প্রেমের গল্প অসম্পূর্ণভাবে। আজ এই অসম্পূর্ণ প্রেমের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।